জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে শুধুমাত্র পানিহাটি নয়, পানিহাটি সংলগ্ন এলাকার সমস্ত মানুষের জন্য একটা সুখবর আমরা বয়ে নিয়ে এসেছি। সেই সুখবরটা কি? আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই যেটাকে পানিহাটির এখন মূল ঘাট বলা হয়, অর্থাৎ মহোৎসবতলা ঘাট, সেই মহোৎসবতলা ঘাট এবং সংলগ্ন 500 মিটার রেডিয়াস জুড়ে যে ঘাটগুলো রয়েছে সেগুলোর উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 15,52,70,556 টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিপুল অঙ্কের টাকা দিয়ে এই ঘাট সারিয়ে তোলা হবে, নবায়িত করা হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। ঐতিহাসিক ঘাট অবশ্যই এই মহোৎসবতলা বা রামচাঁদ ঘাট, তার ইতিহাসও আপনাদের শোনাবো, কারণ ইতিহাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই ঘাটের পাশে রয়েছে ফেরিঘাট, তার উল্টো দিকে রয়েছে গৌরাঙ্গ ঘাট বা চৈতন্য ঘাট। আমরা গোটাটা আপনাদের ঘুরে দেখাবো। এই মুহূর্তে পানিহাটি সহ সংলগ্ন এলাকার সবচাইতে জনপ্রিয় এবং জনসমাগম যেটা সামগ্রিকভাবে আপনাদের দেখাচ্ছে, এই ঘাটটি কিন্তু মোটেও পানিহাটির ঐতিহাসিক ঘাট যেগুলোকে বলা হয় তার মধ্যে পড়ে না, কিন্তু এর এর দৈর্ঘ্য প্রস্থ এটিকে সবচেয়ে জনপ্রিয় করে তুলেছে এই ঘাট, অর্থাৎ এই মহোৎসবতলা ঘাট বলে যেটি পরিচিত। এই ঘাটটি নির্মাণ করে দিয়েছিলেন হাওড়া জেলার পোস্তার রাজা রামচাঁদ। আনুমানিক 1808 সালে প্রতিষ্ঠিত এই ঘাট প্রথমে রামচাঁদ ঘাট নামেই বিখ্যাত ছিল, পরবর্তীতে এটি মহোৎসবতলা ঘাট, অর্থাৎ শ্রী চৈতন্যদেবের যেই মহোৎসব, চিরার মেলা, দণ্ড মহোৎসব, তাকে ঘিরে এখানে বিপুল জনসমাগম এবং দুর্গাপুজো থেকে শুরু করে সমস্ত পুজোর বিসর্জন এই ঘাটেই হয়ে থাকে। কিন্তু আসল যে ঘাট, পানিহাটির ইতিহাস যে ঘাটকে কেন্দ্র করে, সেই ঘাটটিও কিন্তু নবায়িত হবে। আমরা সেই ঘাটও আপনাদের একবার দেখাবো, চলুন। এই যে দণ্ড মহোৎসবতলা, চৈতন্য মহাপ্রভুর মন্দির আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এর পাশে যে ঘাটটি রয়েছে, অর্থাৎ আমরা আপনাদের দেখাবো, ঠিক এর পাশে যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি এখন তালা মারা রয়েছে। আমরা এই যে বটগাছটি, বৃহৎ বটগাছটি দেখতে পাচ্ছেন, এর ইতিহাস সবচাইতে পুরনো, অন্ততপক্ষে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এটিকে গৌরাঙ্গ ঘাট বলা হয়। আমি ঘাটটাকে আপনাদের অবশ্যই দেখাবো। কেউ বলেন চৈতন্য ঘাট। আসল দণ্ড মহোৎসবের ঘাট কিন্তু এই মন্দিরটিকে, এই বটগাছটিকে কেন্দ্র করে, এই মন্দিরটিকে কেন্দ্র করে যে ঘাটটি, সেই ঘাটটি। এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেই চৈতন্য ঘাট, এটি কিন্তু পানিহাটির সবচাইতে ঐতিহাসিক ঘাট। কারণ এই যে ঘাট, এটিকে কেউ গৌরাঙ্গ ঘাট বলেন, কেউ চৈতন্য ঘাট বলেন। আমরা ইতিহাস যেটা জানতে পারছি, চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করার পর 2 বছর পর বৃন্দাবন যাওয়ার সময় এবং সেখান থেকে ফেরার সময় মোট 2 বার এই ঘাটের নেমে, অর্থাৎ এই ঘাটে তার যে নৌকো, সেই নৌকো দাঁড় করিয়ে তিনি পানিহাটিতে পদার্পণ করেছিলেন। তবে সেই মূল ঘাটটি এখন আর নেই, এটাকে পরে তৈরি করা হয়েছে। 2010 সালে এই ঘাটের নবায়ন করা হয়েছে। তবে সেই ঘাটের 2টি ইট আমেরিকার ফ্লোরিডা শহরের উইন্টার পার্কে কিন্তু এখনো সযত্নে রক্ষিত আছে। অর্থাৎ 1516 সাল থেকে পানিহাটিকে কেন্দ্র করে বৈষ্ণব ধর্মের প্রচারে যে একটা ঝড় উঠেছিল, সেই ঝড় কার্যত এই পানিহাটির চৈতন্য ঘাট, একে কেন্দ্র করেই শুরু হয়। এবং শ্যামলবাবুকে দেখাতে বলবো, প্রায় 700 বছরের পুরনো এই যে বটগাছ, এই বট গাছের বেদিতে বসেই
নিত্যানন্দ মহাপ্রভু যখন ভক্ত সমাবেশে ধর্মোপদেশ দান করছিলেন, তখন সরস্বতীর নদী তীরে সপ্তগ্রামের অন্তর্গত কৃষ্ণপুরের জমিদার গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস গোস্বামী তার দর্শন লাভ করেন। নিত্যানন্দ মহাপ্রভু তাকে কৃপাদণ্ড দান করে উপস্থিত ভক্তবৃন্দকে দধি চিরা সহযোগে ফরার করতে বলেন এবং তারপর থেকেই শুরু হয় দণ্ড মহোৎসব। এবং সেই দণ্ড মহোৎসবকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের আগমন হওয়া শুরু করে। শুধুমাত্র বৈষ্ণব ধর্মাবলম্বী নয়, আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষের সমাগম শুরু হয় এবং সেই লক্ষ লক্ষ মানুষের জনসমাগমকে সামাল দিতেই কিন্তু যেটা আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে 1808 সালে হাওড়া জেলার পোস্তার রাজা রামচাঁদ তিনি কিন্তু একেবারে এই চৈতন্য ঘাট সংলগ্ন এই মহোৎসব তলা ঘাটটিকে, যেটি আপনারা এখন দেখছেন মহোৎসব তলা ঘাট, অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ঘাট পানিহাটি সহ সংলগ্ন এলাকার এই মহোৎসব তলা ঘাটটি নির্মাণ করে দেন। অর্থাৎ একটা ইতিহাসের কে বাঁচিয়ে রাখার জন্যই হয়তো সরকার থেকে প্রায় 16 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা একটু সামান্য ইতিহাস জানিয়ে আপনাদেরকে এই এপিসোডে আমরা শেষ করব। সেই ইতিহাসটা হচ্ছে আমাদের সেনেদের ঘাট, যেখানে শ্রীরামকৃষ্ণদেব যে ঘাটে এসে পদার্পণ করেছেন, পানিহাটিকে ধন্য করেছেন। দণ্ড মহোৎসবকে কেন্দ্র করেই কিন্তু পানিহাটিতে পদার্পণ হয়েছিল আরেক যুগপুরুষের। তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। দই চিড়ের মেলাকে কেন্দ্র করে তার বহুবার পানিহাটিতে আসার তথ্য আমরা জানি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 1883, 1886 সালে তার আসা এবং দীর্ঘক্ষণ অবস্থান করা। শ্রীমরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। এবং এই যে ঘাট, এটাকে মায়ের ঘাট বলা হয়, এটি তৈরি করেছিলেন, আমরা সকলেই গৌরী সেন এই নামটির সঙ্গে পরিচিত লাগে, টাকা দেবে গৌরী সেন, তাদের পরিবার তাদের ধর্মীয় আচরণ পালন করবার জন্য পানিহাটির পুণ্যসলীলা গঙ্গার তীরে এই ঘাটটি নির্মাণ করেছিলেন এবং এই ঘাটেই এসে নামতেন শ্রীরামকৃষ্ণদেব এবং তারপরে তিনি উঠে যেতেন মণিসেনদের ঠাকুর দালানে। এই সেই মণিসেনের ঠাকুর বাড়ি, যে যার কথা আপনাদেরকে বলছিলাম। এই বাড়িতেই একাধিকবার শ্রীরামকৃষ্ণদেব এসছেন। আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে যার উল্লেখ পাই। সুতরাং এই যে বিস্তৃত অঞ্চল, এই অঞ্চল দীর্ঘ অবহেলায় আজকে জরাজীর্ণ। রাজ্য সরকার উদ্যোগী হয়েছেন। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে এই রাজা রামচাঁদ ঘাট বা মহোৎসব তলা এবং ফেরিঘাট সংলগ্ন 500 মিটার রেডিয়াস, অর্থাৎ 500 মিটার গোলার্ধের মধ্যে যতগুলো ঘাট আছে, প্রায় এই যে বরাদ্দ হওয়া টাকা, সেই টাকায় সবকটাকেই সাজিয়ে তোলার বন্দোবস্ত হবে। তার মধ্যে সেনের ঘাট বা মায়ের ঘাট, রামচাঁদ ঘাট, চৈতন্য ঘাট, এগুলো তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি আরও অনেকগুলো ঐতিহাসিক ঘাট রয়ে গেছে, যেমন বাজারপাড়া ঘাট, যেমন আরও অনেকগুলো ঘাট। জানি না কটা ঘাট করা যাবে শেষ পর্যন্ত। কিন্তু এই প্রসঙ্গে পানিহাটির বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, তিনি আশাবাদী। তিনি বলছেন যে এই ঘাটগুলোকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড সমস্ত রকম ব্যবস্থা রাখা হবে। আমরা শুনবো নির্মল ঘোষ কি বলছেন। না, এটাকে 2009-এ আমাদের পানিহাটি থেকে সব থেকে বেশি ভোটে আমরা প্রফেসর সৌগত রায়কে জিতিয়েছিলাম। তিনি ভারতবর্ষে মন্ত্রী হয়েছিলেন আমাদের যে যুক্ত সরকার হয়েছিল, এবং তাতে 17টা ঘাট তিনি আধুনিকরণ করেছেন। সেই 17টা ঘাটের মধ্যে পানিহাটি পেয়েছে 14টা ঘাট, আর 3টে ঘাট পেয়েছে কমিউনিটি, তিতলি ঘাট, বাকি সবটাই আমরা পেয়েছি।
কর্মচারী ঘাট থেকে শুরু করে একেবারে তারনাথ বন্দ্যোপাধ্যায় ঘাট থেকে শুরু করে একেবারে আমাদের কি বলে ওটাকে বারো মন্দির তো সুন্দর হয়েছে। বারো মন্দিরের পর আমাদের মহোৎসবতলা ঘাট, এই ঘাটগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। এবং আমরা মহোৎসবতলা ঘাটে ঠাকুর বিসর্জনের জন্য আমরা একটা রেজ তৈরি করেছিলাম, মানে বিসর্জনের জন্য স্লিপারি রেজ তৈরি করেছিলাম, র্যাম্প। সেই র্যাম্পের মধ্যে আমরা এবার দুর্গাপুজোর আগে আমরা সেখানে কপি কলও লাগাতে চাই, যাতে যেটা কলকাতায় আছে সেই মতো করে কপি কলও লাগাতে চাই। তাতে কি হবে, টাইমিংও কম হবে এবং মানুষের যে কায়িক পরিশ্রমটা সেটাও থাকবে না। টেকনিক্যালি টেকনোলজি ব্যবহার করে আমরা করতে চাই। এটা হচ্ছে এই যে 15,52,00,000 টাকা এসছে প্লাস, এই টাকা দিয়ে যে হাফ কিলোমিটারের মতো 500 মিটার, মানে হাফ এ কিলোমিটার, এই হাফ কিলোমিটার ধরে মাল্টিভেরিয়াস ডেভেলপমেন্ট হবে। এখানে যেরকম পাটবাড়িতে মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন, পাটবাড়ির সামনে এটাকে সুন্দর করে আমরা তুলে ধরতে পারবো। মৎস্যদা ঘাটে যেখানে দণ্ড মহোৎসব করেছিলেন সেটাকে আমরা সুন্দর করে করতে পারবো। এখানে টার্মিনাল কি বলে হোস্টেলের মতো, যেটাকে হোস্টেল আমরা বলবো কিনা জানি না, মানে পিলগ্রিমসদের থাকার জন্য রাত্রে এলো, দিনের বেলা এলো, পরদিন দিয়ে চলে গেল, সেটাও হবে। এখানে আমরা চেষ্টা করছি একটা লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে একটা করে দেওয়া, যে কিভাবে মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন। তিনি যে এখানকার পণ্ডিত মহাশয়ের কাছ থেকে তিনি যে মন্ত্র নিয়েছিলেন, মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন, এখানে কবিগুরু রবীন্দ্রনাথ এসেছেন, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, সাধক রামপ্রসাদ এসেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, এবং এর মধ্যে সব থেকে বড় হচ্ছে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। এবং এটাকে আমরা ঐতিহাসিকভাবে এটাকে তীর্থক্ষেত্র এবং একটা স্মরণীয় জায়গা করে আমরা এটা করতে চাইছি। এবং যে টাকা দিয়েছে যদি সেটাকে ঠিক মতো আমরা দপ্তরকে যেটা বোঝাতে পারি, তাহলে এই জিনিসগুলো আমরা করব। অচিরেই শুরু হবে এই বিশাল বিপুল কর্মকাণ্ডের কাজ। সেজে উঠবে মহোৎসব তলাকে কেন্দ্র করে আশেপাশের 500 মিটার রেডিয়াসের ঘাটগুলো। এমনটাই জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এখানে ঠিক 550 বছর আগে চৈতন্যদেব এসেছিলেন আমাদের চিরা উৎসবে। এখান থেকে চিরা উৎসব করে রাঘব পণ্ডিতের বাড়িতে ছিলেন এবং এখান থেকে তিনি পদব্রজে তিনি রওনা দিয়েছিলেন পুরীর উদ্দেশ্যে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পানিহাটি মৎস্যতলা ঘাটকে নিয়ে যদি একটা সুন্দর ডেকোরেশন করা যায়, সুন্দরভাবে সেটাকে যদি সাজিয়ে তোলা যায়। এইটা পানিহাটি, এই বক্তব্যটা আজকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আজকে এটাকে মেনে নিয়েছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পানিহাটির জন্য রিকনস্ট্রাকশন অফ দ্য এরিয়া আন্ডার 500 radius from the Panihati Jetty Ghat and Panihati municipality 15,52,70,556 টাকার টেন্ডার সাবমিট করেছে এবং তার টেন্ডারের ডেট হচ্ছে 10 তারিখ এবং টেন্ডার খুলবে হচ্ছে 23 তারিখ, 23শে জানুয়ারি, এবং 3 তারিখে তার ওয়ার্ক অর্ডার ইস্যু হবে। অতএব পানিহাটির মৎস্যতলা ঘাটকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ট্রান্সপোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে প্রায় 15.5 কোটি টাকা ব্যয়, সেটাকেও আমরা সাধুবাদ জানাই যে পানিহাটি মৎস্যতলা ঘাট একটা সুন্দর জায়গা এবং জায়গাটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ট্রান্সপোর্ট যে কাজ করতে চলেছে, তাতে পানিহাটির মানুষ হিসেবে আমরা গর্বিত। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। পানিহাটির এই ঘাটগুলো সারিয়ে তোলা, সৌন্দর্যায়নের জন্য 15,52,00,000 টাকা, প্রায় 16 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এবং পানিহাটির বিধায়ক এবং পৌরপ্রধান দুজনেই আশাবাদী যে এই টাকা দিয়ে এই পানিহাটি অঞ্চলটাকে, যার প্রতিটি পদক্ষেপে পানিহাটি গঙ্গাটির ইতিহাসকে বহন করে চলেছে, তাকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা যাবে। এখন দেখার কত দ্রুত সেই কাজ শুরু হয় এবং শেষ পর্যন্ত পানিহাটি সহ সংলগ্ন অঞ্চলের মানুষজন কি উপহার পান, আমরাও তাকিয়ে সেই দিকে। আর আপনারাও নজর রাখুন 7 নিউজের পর্দায়। এই ধরনের এক্সক্লুসিভ খবর সবার আগে
আমরাই পৌঁছে দেবো আপনাদের কাছে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।